হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের বাসায় কী রান্না হয়েছে আর কী দিয়ে দুপুরের লাঞ্চটা করেছি, সন্ধ্যার পরে কী খেয়েছি সবই থাকছে আজকের ভিডিওতে। তো এটা হচ্ছে বাইম মাছ। বাইম মাছটা সুন্দর করে বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একদম দো পেঁয়াজা করা হয়েছে। তো আমি নিয়েছি দুপুরের খাবার দাবার। দুপুরে আমি বাইম মাছ ভুনা নিয়েছি আর নিয়েছি কালিজিরা ভর্তা। খুবই সিম্পল খাবার নিয়েছি আর ভাতের পরিমাণটাও অল্প নিয়েছি। তো প্রথমে আমি কালিজিরা ভর্তাটা দিয়ে খাবো। আমরা আসলে সব সময় দেখা যায় যে ভর্তা বা ভাজি আইটেম দিয়েই প্রথমে খাওয়াটা শুরু করি। আমিও কিন্তু ভর্তাটা দিয়ে খাওয়া শুরু করলাম। কালিজিরা ভর্তা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, তবে কালিজিরা বেশি খেলে কিন্তু একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তাই একটুখানি আমি কালিজিরা ভর্তা নিয়েছি। কালিজিরা ভর্তাটা কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা করা হয়েছে। ভর্তা আইটেমের মধ্যে যদি রসুনটা একটু বেশি দেওয়া যায় তাহলে ওই ভর্তাটা খেতে অনেক মজা হয়। তো পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বেশি দিতে হয় ভর্তাতে। তো কালিজিরা ভর্তা দিয়ে আমি খুব মজা করেই খাচ্ছি, অনেক মজা হয়েছে। তবে কালিজিরা ভর্তার মধ্যে একটু ঝালের পরিমাণটা কম দিলে তাহলে গ্যাস্ট্রিকটা একটু কম হয়, পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো কালিজিরা ভর্তা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি খাবো বাইম মাছ দিয়ে। এটা হচ্ছে বিলের বাইম মাছ। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বাইম মাছ দেখা যায়, গচি মাছ দেখা যায়। এগুলো কিন্তু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করলে অনেক বেশি মজা লাগে। এখন সিজন এই মাছের, এই মাছগুলো বাজারে চড়া দামে পাওয়া যায়। এটা কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়েও রান্না করা যায়, তবে আমার কাছে বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভুনা করলে। তো পেঁয়াজ দিয়ে আসলে ভুনাটা করা হয়েছে। এই সব মাছের যে স্বাদ আসলে যারা খেয়েছেন তারা তো জানেনই, তবে এই সব মাছ এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, খুব বেশি একটা দেখা যায় না। এই বাজারে দেখা যায় যে এর জন্য মাছের দরটা একটু বেশি, মাছের কেজিতে একটু বেশি দাম পড়ে যায়। দুপুরবেলাও খাওয়া হয়ে গেল। এখন হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় নাস্তা না করলে কিন্তু হয়ই না, দেখা যায় কোনো না কোনো নাস্তা ভাজাভুজি খাওয়া হয়। তো আজকে সন্ধ্যার নাস্তায় ছিল হালিম। হালিমটা ছিল গরুর হালিম। হালিমের মধ্যে বিভিন্ন রকমের মশলা, যেমন আদা দেওয়া ছিল, বেরেস্তা দেওয়া ছিল, লেবু দেওয়া ছিল, সাথে একটু শশা কুচিও ছিল। অনেক মজা লাগে আমার হালিম খেতে যদি একটু ঝাল ঝাল হয়। হালিম খাওয়ার পরে মুখটা কেমন যেন লাগছিল, এই জন্য চিন্তা করলাম একটু পেয়ারা খাই। মুখে যদি স্বাদ না পাওয়া যায়, দেখা যায় টক কোনো আইটেম খেলে মুখটা একদম ছেড়ে দেয়, ভালো লাগে। তো আমি পেয়ারাটা খাচ্ছিলাম, চিন্তা করলাম এমনি খাবো কেন, একটু ঝাল বানিয়ে খাই। তো আমি একটু লবণের সাথে মরিচের গুঁড়াটাও মিশিয়ে নিয়েছিলাম। এভাবে না পেয়ারা খেলে অনেক বেশি ভালো লাগে। জার্নি পথে বা দূরে কোথাও গেলে এভাবে পেয়ারা যদি ঝাল দিয়ে খাওয়া হয় অনেক বেশি ভালো লাগে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।